রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও খুবই ভালো আছি। প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম। রেসিপিটি হলো গরুর মাংসের চাপ। আমরা বেসিক্যালি রেস্টুরেন্টে গিয়ে গরুর মাংসের চাপ খেয়ে থাকি এবং বিয়ে বাড়িতে হয়। তো কিছু কিছু বাড়িতেও কিন্তু বানায়, কিন্তু রেস্টুরেন্টের স্বাদের কিন্তু টেস্টটা আনতে পারে না। তো আজ আমি গ্যারান্টি দিতে পারছি রেস্টুরেন্টের স্বাদে, রেস্টুরেন্টের স্টাইলের স্বাদে গন্ধতে ভরপুর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন কথা না বাড়িয়ে ঝটপট দেখিয়ে নিয়ে যাক গরুর মাংসের চাপে উপকরণে কী কী লাগছে, মশলা কী কী লাগছে চলুন একটু দেখে নিই। এখানে আমি 2 টেবিল চামচ দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ চারমগজ জলে ভিজিয়ে রেখেছি, তাই কালারটা এরকম লাগছে। 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ শাহি গরম মশলা গুঁড়ো, 2 টেবিল চামচ পোস্ত দানা, আর লাগছে 10 থেকে 12টি কাজু নিয়েছি। এখানে হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তো গরুর মাংসর চাপের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে গরুর মাংস। এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি। চাপ বানানোর জন্য হাড্ডি সমেত কিন্তু নেয় না, আমি কিন্তু আমাদের বাড়িতে হাড্ডি সমেত পছন্দ করে, তাই 2-1টা হাড্ডিও নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে কাটিং করে বেশি রেখে দিয়েছি। আর লাগছে পেঁয়াজ, এখানে 4টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, এটা মোটা মোটা করে কেটেছি, এটা কিন্তু পেস্ট হবে তাই। আর একটা হচ্ছে যেটা হচ্ছে মাংস সফট করার জন্য পেঁপে, মানে হচ্ছে একটা একদম ছোটো সাইজের নিয়েছি, 1/2 করে গেছি ধুয়ে পরিষ্কার করে। আর 6 থেকে 7টি আস্ত কাঁচা লঙ্কা নিয়েছি। টক দই লাগছে আমাদের এখানে 200 গ্রাম, অল্প জল দিয়ে ভালো করে ফাটিয়ে রেখে দিই। আর লাগছে এখানে গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর। গোলাপ জলটা 1 টেবিল চামচ লাগবে, আর কেওড়া জলটা 2 টেবিল চামচ, আমি বোতলগুলি দেখিয়ে দিলাম। আর লাগবে মিঠা আতর 3 to 5 ড্রপস, এটাও কিন্তু গোটাটাই দেখ। এবার যেটা করতে হবে, একটা বড় সাইজে বল নিয়েছি, বলের মধ্যে পেঁয়াজ, পেঁপে, কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে পেস্ট করতে হবে। তবে হ্যাঁ, আরও একটা ছোটো টিপস দিই, পোস্তদানা, চারমগজ, কাজুতে অল্প জল দিয়ে আমি ভিজিয়ে রেখেছি ওইদিকে। একটা কাজ করতে পারেন, পেঁপের সাইজটা তো একটু বড় বড় আছে, তো ছুরি দিয়ে আপনারা ছোটো ছোটো করে টুকরো করে নিতে পারেন যাতে ইজিলি পেস্ট হয়ে যায়। তো দেখুন এখানে আমি জলে বললাম ভিজিয়ে রেখেছি, আপনাদেরকে দেখিয়েও দিলাম। এইবার আপনারা একসঙ্গে পেস্ট করে নিতে পারেন, আমি কিন্তু একসঙ্গেই করব। তার আগে পেঁপেগুলো ছোটো ছোটো কাটতে হবে, আগেও বললাম। চলুন একটু দেখিয়ে দিই। মিক্সার জার নিয়েছি একটা, এর মধ্যে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করব এবং পেস্ট করব। ফার্স্টে আমি চারমগজ, পোস্তদানা এবং কাজুটা একটু জল দিয়ে ওটা আমি দিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁপেটাও অ্যাড করব। তার আগে পেঁপেটা চলুন ছোটো ছোটো করে কেটে নিই ছুরির মাধ্যমে। সাবধানে কাটবেন, কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা চাইলে বটিও ব্যবহার করতে পারেন, আমি এখানে দেখানোর জন্য ছুরি ব্যবহার করলাম, অল্প জিনিস তো। তো স্মুথলি একটা পেস্ট বানাতে হবে, এরপর ফিরে আসছি। এখন স্মুথলি পেস্ট হয়ে গেছে, একটা বড় সাইজের বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। এইবার যেটা করতে হবে, যে পেস্ট করে রাখা সেটা আমি বড় সাইজের বলের মধ্যে ঢেলে নিয়েছি এবং মিক্সার জারে যে লেগে লেগেছিলো অল্প জল দিয়ে ওটা ধুয়ে বেশ এতে ঢেলে নিলাম। এইবার একে একে উপকরণগুলো অ্যাড করব। কেশর দুধ যে ওটা অ্যাড করলাম। এইবার যেটা অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, লবণটাও অ্যাড করে নেবেন, আমি কিন্তু দেখাতে ভুলে গিয়েছি। আদা রসুনের পেস্ট, লাল লঙ্কার গুঁড়ো। তো চলুন ভালো করে চামচের মাধ্যমে একটু মিক্স করে নিই সমস্ত পেস্ট করা এবং মশলার সাথে। লাস্ট হচ্ছে টক দই, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল। তো টক দইটা দেওয়ার পরও ভালো করে চামচের মাধ্যমে মিক্স করে নেবো সমস্ত মশলার সাথে। এইবার হচ্ছে মিঠা আতর, মিঠা আতর 4 to 5 ড্রপস, 1 টেবিল চামচ গোলাপ জল, 2 টেবিল চামচ কেওড়া জল। আমার দেখানো হয়নি, ওটা ক্যামেরা অফ হয়ে গিয়েছিল, ডোন্ট মাইন্ড। তো দেখুন ভালো করে মিক্স হয়ে গিয়েছে।
এইবার যেটা করতে হবে, সমস্ত মাংসর পিসগুলো এই মশলার সাথে অ্যাড করতে হবে এবং ভালো করে ডিপ ডিপ করতে হবে, যাতে মশলার সাথে ভালো করে মাংসটা ম্যারিনেট হয়ে যায়। আপনারা হাত দিয়েও এটা ডিপ ডিপ করতে পারেন, কিন্তু হাত দিলে না অনেকটা দেখতেই পাচ্ছেন মশলাটা, তো চামচটাই বেস্ট হবে এখানে। ম্যারিনেট করে রাখার জন্য আমাদের এখানে 1 থেকে 1.5 ঘন্টা, আপনারা ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন, আমি কিন্তু ফ্রিজের মধ্যেই রাখবো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমি ফিরে এসেছি। তো গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 50 গ্রাম রিফাইন তেল নিয়েছি। গরুর মাংসের চাপে কিন্তু তেলের ভাগটা বেশিই লাগে, আমরা সকলেই জানি, তেল কিন্তু ওপরে ভেসে থাকে। এইবার কি করতে হয়, মাংসের পিসগুলো ম্যারিনেট করা ধীরে ধীরে একটা একটা করে এই কড়াইয়ের মধ্যে দিতে হবে। তবে সাবধান, কিন্তু তেলটা দেখতেই পাচ্ছেন কতটা ছিটকাচ্ছে, কারণ মশলার সাথে এই এক্সট্রা ময়েশ্চার আছে এবং মাংসের মধ্যেও আছে, তো গরম তেলের মধ্যে দিলে এটা তো হবেই। সো বি কেয়ারফুল, হ্যাঁ। তো গ্যাসের ফ্লেম অবশ্যই এখানে লো করে রাখবেন। একে একে সমস্ত মাংসের পিসগুলো এবং মশলাগুলোও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। করার পর যেটা করতে হবে, ঢাকা বন্ধ করে 1 ঘন্টা পর ফিরে আসছি। তো 1 ঘন্টা পর ফিরে এলাম, চলুন ঢাকাটা খুলে, মাশাআল্লাহ যা সুগন্ধ না, রেস্টুরেন্টের মতো সুগন্ধ। তো চলুন একটু মাংসটা চেক করা যাক, মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটা একটু চেক করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। এটা হাড্ডি সমেত আছে আই থিঙ্ক। যা, এটা পড়িয়ে গেল, আরেকটা চেক করে নিই, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো একটি প্লেটের মধ্যে পরিবেশন করেছি, দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ লাজবাব। রেস্টুরেন্টের স্টাইলে, রেস্টুরেন্টের স্বাদের কিন্তু একেবারে বাড়িতেই বানিয়ে ফেললাম ঝটপট গরুর মাংসের চাপ। আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, মাশাআল্লাহ দারুণ লাগবে। আমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।